দর্শক, ডাকসু নির্বাচনে ভরাডুবির পরে এবার জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনেও ভরাডুবির দিকে যাচ্ছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তেমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। এখন ভোট গণনা এবং আমরা জেনেছি যে ভোট গণনার কাজ 2 ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেটা কেন সেটাও পরিষ্কার নয়। দিনের বেলাতেই আমরা দেখেছি ভোট যখন অর্ধেক হয়নি সেরকম সময়ই দেখেছি যে ছাত্রদল এই ভোট বর্জন করেছে। বর্জনের ঘোষণা কেন আসলো, কী অভিযোগ তাদের? এছাড়া শিক্ষকরা, বিএনপিপন্থী 3 জন শিক্ষক যারা এই ভোট পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন তারাও ভোট বর্জন করেছেন। তার মানে যে রেজাল্ট আসতে চলেছে সেটাতে নিশ্চিত করেই বোঝা যাচ্ছে যে শিবিরের একচ্ছত্র আধিপত্য জাহাঙ্গীরনগরেও দেখা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া হলো। ওইদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ ঝামেলা শুরু হয়েছে। ছাত্রদল সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে, চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে ছাত্রদল একটা সভা বয়কট করেছে, যেখানে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্রে কোনো ক্যান্ডিডেট ঢুকতে পারবে না। তার মানে যে চাকসু ও চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 2টা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবেই সেখানে শিবিরের আধিপত্য বেশি থাকে, সেই 2টাও যে হারাবে এটা নিশ্চিত করে বলা যায়। সুতরাং এখন মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে দেশের প্রধান 4টা বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব হারাতে চলেছে ছাত্রদল, অর্থাৎ ছাত্র রাজনীতি শিবির দখল করে ফেলছে। এরকম মুহূর্তে জাতীয় রাজনীতি অর্থাৎ জাতীয় ভোট, জাতীয় নির্বাচন, সেটাতে এই ঘটনা যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে সেই কথা বলার আর অবকাশই রাখে না নতুন করে। কি হলো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কেন নির্বাচন বর্জনের ঘটনা ঘটলো, কি অভিযোগ প্রশাসনের বিপক্ষে, সেগুলো বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসুর পরে এবার জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফলের জন্য যখন অপেক্ষা, তখন সবথেকে বেশি আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দিনের বেলাতেই ছাত্রদলের ভোট বর্জন এবং বিএনপিপন্থী 3 জন শিক্ষকের ভোট বর্জনের ঘোষণা। অনেক অভিযোগ করা হয়েছে। একটা অভিযোগ হচ্ছে যে ভোটারদের আঙুলে যে কালি দেয়া হয়, অমোচনীয় কালি, সেই কালি নাকি অমোচনীয় কালি নয়, সেই কালি সঙ্গে সঙ্গেই তুলে ফেলা সম্ভব হচ্ছে। অর্থাৎ তুলে ফেলে নতুন করে যদি আবারও ভোট দিতে যেতে চায় কেউ, সেটা 5 মিনিটের মধ্যেই সম্ভব, এরকমটা দেখানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ, প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যালট পেপার ছাপানোর অভিযোগ। প্রয়োজনের বেশি কেন ব্যালট পেপার ছাপানো হলো? একটি হলে কার্যকরী পরিষদের সদস্য 3 জনের জায়গায় 1 জনকে ভোট দিতে বলার ঘটনা এবং 1 জনের নাম ব্যালট পেপারে থাকা, এরকম অভিযোগ করা হয়েছে। শিবিরকে প্রাধান্য দেওয়ার অভিযোগ করা হয়েছে। প্রশাসন জামাত শিবিরের পক্ষে কাজ করছে। আর একটা ভয়াবহ যে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে যে ব্যালট পেপার ছাপানো হয়েছে জামাতের প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে বলেই অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যেন এই অতিরিক্ত ব্যালট পেপার দিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ঘটনা ঘটানো সম্ভব হয়। নাম্বার 1, নাম্বার 2, নির্বাচন পরিচালনা করছে, অর্থাৎ যে মেশিন ব্যবহার করা হচ্ছে নির্বাচন গ্রহণ থেকে ফলাফল পর্যন্ত, ফলাফল গণনার জন্যও যে মেশিন ব্যবহার করা হবে, সেই সমস্ত প্রযুক্তি, এমনকি এলইডি থেকে শুরু করে সরাসরি সম্প্রচার করা, বাইরে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার করা, ক্যামেরা সরবরাহ, সব কিছুই নাকি জামাতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে। এই সমস্ত কিছু, ভোটের যাবতীয় সব কিছু, টেকনিক্যাল সাপোর্ট, ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে ভোটিং মেশিন সব কিছুই জামাতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে এবং এটাকেই ছাত্রদল
দল বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত মেকানিজম ওখানেই যেহেতু নিহিত, ওটাই জামাতের প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে এবং ওটার মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে, এটা আমরা নিশ্চিত হয়েছি বলেই আমরা নির্বাচন ত্যাগ করলাম, অর্থাৎ নির্বাচন বর্জন করলাম। ছাত্রদলের পরে আমরা বাম জোটেরও নির্বাচন বর্জনের ঘোষণা শুনেছি, তারাও নির্বাচন বর্জন করেছে। কিন্তু গণমাধ্যম বলছিল যে নির্বাচন বর্জনের ঘোষণার পরেও ছাত্রছাত্রীদের ভোট দেওয়ার দৃশ্য দেখা গেছে। তাহলে কি ভোট তারাই দিচ্ছে যারা শুধুমাত্র শিবির ক্যান্ডিডেটকে চায়, তারাই দিচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। অন্যদিকে 3 জন অন্তত শিক্ষক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন এবং তারা নির্বাচনে নানা রকমের অনিয়ম হচ্ছে, কারচুপি হচ্ছে, সেই অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন, নির্বাচনের ডিউটি থেকে বেরিয়ে এসেছেন এবং গণমাধ্যমে ঘোষণা দিয়েছেন। এরকম পরিস্থিতি আবার এই অভিযোগও চলছে যে ভোট কেন্দ্রের আশেপাশে যেখানে 100 মিটারের মধ্যে কোনো ধরনের প্রচার লিফলেট থাকার কথা নয়, সেই সব জায়গায় শিবিরের কর্মীরা লিফলেট রাখছে। আবার ছাত্রদলকে বিপদে ফেলার জন্য নাকি ছাত্রদলের লিফলেটের একেবারে প্যাকেট বিভিন্ন জায়গায় তারা কৌশলে রেখে এসে ছাত্রদলের উপরে অভিযোগ দেওয়ার চেষ্টা করছে যে ছাত্রদল এই কাজ করছে। এরকম নানা অভিযোগ আমরা শুনছি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে, যার পরিপ্রেক্ষিতে এটা নিশ্চিত করেই বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে যে রেজাল্ট আমরা দেখেছি ঠিক একই রকম রেজাল্ট জাহাঙ্গীরনগরেও দেখতে চলেছে। তার মানে পরপর দুইটা বাংলাদেশের সর্ববৃহৎ দুইটা মানে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বিএনপির হাতছাড়া হয়ে গেল। ডাকসু নির্বাচনের পরে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ব্যাপারে যেহেতু খুব একটা মাঝখানে একদিন মাত্র সময় পেয়েছে তারা, খুব একটা সময় যেহেতু ছিল না, নিজেদের পরিশুদ্ধ কিংবা নিজেদের মেকানিজমে কোনো পরিবর্তন আনার আসলে তারা সুযোগ পায়নি, সুতরাং একই ঘটনা ঘটতে চলেছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চাকসু এবং রাকসু এই দুটো নির্বাচন, সেই দুটোতেও সেই দুই বিশ্ববিদ্যালয় যেহেতু ঐতিহাসিকভাবে শিবিরের আধিপত্য সবসময়ই থাকে, সেই ইতিহাস যদি ঠিকঠাক থাকে এবং বর্তমানে এই দুই বিশ্ববিদ্যালয়ের ধারা যদি ঠিকঠাক থাকে তাহলে সেখানেও আমার মনে হয় যে শিবিরের বিজয়ই আমাদেরকে দেখতে হবে। সব মিলিয়ে ছাত্রদলের রাজনীতি প্রশ্নের মুখে পড়বে এবং এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে এখন মোটামুটি নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে হয়তো। তাহলে রাজনীতিবিদদের রাজনৈতিক কৌশলে কোনো পরিবর্তন আসবে কিনা এর প্রেক্ষাপটে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় এই যে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের পরাজয় কী বার্তা দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।